দাঁড়াও যাই আমি একটু, বন্ধুদেরকে দেখাও এখানে কতগুলো হয়েছে ঝিঙে। হ্যাঁ, উপরে একটা ছিল না, বড় হয়েছে। আগে আগে একটা রয়েছে, ওটাও পেড়ে নাও। আজকে অনেকগুলো ঝিঙে হয়েছে বন্ধুরা, চলো একটা একটা করে পারছে। আর এদিকে দেখো বন্ধুরা, এই যে ছোটো ছোটো ঝিঙেগুলো। আর দেখো গন্ধরাজ লেবু গাছের লেবুটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এখন 3টে লেবু আমি দেখতে পাচ্ছি, আর গাছে অনেক ফুল এসছে কিন্তু, কত সুন্দর দেখো। আর এদিকে কিন্তু এই যে লেবুটা বড় হয়ে গেছে, এক সাইজেই 3টে লেবু হয়েছে, অনেকগুলো একসঙ্গে ফুল এসছিল। দেখো দাদি, এটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, দেখাও, পড়ে হাত থেকে পড়ে মাত্র ভেঙে গেছে। একদম কচি ঝিঙেটা, ভিতরে দেখো বন্ধুরা একদম নরম, একটাও কিন্তু দানা হয়নি। আর এটা আরও বড় বড় সাইজে হয়, তো গাছের বলে একটু ছোটো সাইজেই পেড়ে নিলাম। তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে অনেক রকমের রান্না শেয়ার করব, তো প্লিজ পুরো ভিডিওটা দেখে নিও। কথায় বলে যার নেই গুণ তার নাম বেগুন। অথচ এই বেগুনের সবজি খেতে কিন্তু আমাদের বাঙালি বলুন বা অবাঙালি বলুন, দেশে বলুন বিদেশে বলুন, সবাই কিন্তু পছন্দ করে বেগুনের ভর্তা। বেগুনটা পুড়িয়েও করা যায়, বেগুন কেউ সিদ্ধ করেই করে, আবার কেউ ভেজেও করে। আর আমি কিন্তু আজকে বেগুনটা সেঁকে নিয়েছি, তোমাদের দেখিয়েছি বন্ধুরা, আমি কিন্তু বেগুনটা দুজেলা করে সেঁকে নিয়েছি তার মধ্যে দিয়ে। কারণ বেগুন পোড়াতে অনেকটা সময় লাগে, সিদ্ধ করাও ঝামেলা, কিন্তু এইভাবে সুন্দর করে সেঁকে নিলে খুব ঝটপট হয়ে যায়। আর মশলা শুধুমাত্র ভাজা লঙ্কা, লবণ আর সর্ষের তেল, আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। অবশ্যই একটু ধনেপাতা ছড়িয়ে দিলে ভালোই হতো, কি আর করা যাবে, এই যে রুটি নিয়ে চলে এসেছি, কারণ ধনেপাতাটা ছিল না, তাই এটা দিয়েই খেয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখন খাওয়া শুরু করে দিয়েছি। তো বন্ধুরা আজকে ছিল এটাই ব্লগ, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার ছাদ বাগানের ভিডিও, আমার রান্নার ব্লগগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ ফলো করো, পাশে থেকেও একটু সাপোর্ট করো।
বন্ধুরা, আমার ছাদ বাগান এবং রান্না ছোট ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থেকে একটু সাপোর্ট করো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিও।